আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য আমাদের মেকিং ডাব্লিউএস কোশ্চেনের প্র্যাকটিসের ধারাবাহিক 29 নাম্বার ক্লাস নেম। ক্লাস যদি আপনি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন, আশা করছি। এরপরে শুরুতে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা কারো কোনো প্রবলেম হয়, তবে অবশ্যই আমার ভিডিওর বা ক্লাসের নিচে কমেন্টসে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টসে লিখে দেবো ইনশাআল্লাহ। তো আমরা চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিশেষ করে 29 নাম্বার নিয়ম নিয়ে। ঠিক আছে, 29 নাম্বার নিয়মটি আমরা আলোচনা করব যে 5টি বাক্য। এখানে আলোচনা করব কিভাবে আমরা মেকিং ডাব্লিউএস করব সেই বিষয়টি। এখানে আমি প্রশ্নগুলো লিখে দিয়েছি, আবার এই পাশে আমি উত্তরগুলো আপনাদের সুবিধার্থে আমি এড করে রাখিয়েছি। তবে আমার কাজটা কি, আমি যদি উত্তর দিয়ে দিই, যে আমার যে প্রশ্নগুলো দিয়ে দিই বা উত্তর দিয়ে দিই, আমার কাজটা কি, আমার কাজ হচ্ছে এগুলো আপনাকে বুঝিয়ে দেয়া, মানে আমি কিভাবে উত্তরগুলো করেছি সেটা আপনাকে বুঝিয়ে দেয়া। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রথম একটা বাক্য দেখতে পাচ্ছি, এক নম্বরে এ নাম্বার, এটা দেখতে পাচ্ছি সাকিব ইজ ইন ক্লাস 5। সাকিব পঞ্চম শ্রেণীতে পড়ে। আচ্ছা, এখন যদি প্রশ্ন করেন সাকিব কোন শ্রেণীতে পড়ে, এভাবে করতে পারে। ঠিক আছে, আপনি যদি চান যে এখন এখানে যদি কোনো একটা ভার্ব থাকতো বা সাবজেক্ট, যে সৈকত রিডস ইন ক্লাস 5, তারপর যেমন এর আগে এই বাক্যটা আমি আরেকবার আলোচনা করছিলাম, অনেকেই প্রশ্ন করেছে যেভাবে হবে কেন। ঠিক আছে, যেমন আমি যদি বলি সৈকত রিডস ইন ক্লাস 5, ঠিক আছে, ক্লাস 5। এখন আমি যদি এখানে এভাবে এই শব্দের নিচে যদি আন্ডারলাইন করি, সেক্ষেত্রে আপনি প্রশ্ন একভাবে করবেন, আবার এই বাক্যের ক্ষেত্রে আপনি প্রশ্ন করবেন আরেকভাবে। যেমন এখানে বলছে কোন ক্লাস, আমি হুইচ ক্লাস বলি নাই, বলছি হোয়াট ক্লাস। ঠিক আছে, হোয়াট ক্লাস বা কোন ক্লাস বা কি। তারপরে বলছে ইজ ইন, ইজ মানে হচ্ছে ভার্ব, এইবার আমাকে সাবজেক্ট বসাতে হচ্ছে, তারপর বাকি অংশ যেটা আছে আমরা সেটি পরে বসিয়ে দেব। কেননা একটা শব্দের জন্য বাদ না যায়, আমরা হিসাব করে বা কিভাবে করতে হবে নিয়ম অনুসারে আমরা করে দেব। আচ্ছা, তাহলে এক নম্বর আমাদের আনসারটা কেমন হচ্ছে, হোয়াট ক্লাস ইজ সৈকত ইন, সৈকত কোন ক্লাসে পড়ে। অথবা আপনি যদি করতে চান যে হুইচ ক্লাস ডু, এখানে যেমন আমাদের যে উপরে যে বাক্য লিখেছি এই বাক্যকে তো আমি কিভাবে করতে পারি, যেমন এই বাক্য দেয়া, এটা যদি পড়তে পারি আমরা হুইচ ক্লাস। ঠিক আছে, হুইচ ক্লাস ডাস, ডি ও ই এস, ঠিক আছে, ডাস, এরপর লিখে আছে সৈকত, তারপরে কি আছে উইট ইন। ঠিক আছে, উইট ইন আপনি চাইলে এভাবে করতে পারেন, তবে এটা হচ্ছে এই বাক্যের জন্য। ঠিক আছে, এই বাক্যের জন্য পারফেক্ট, অর্থাৎ সৈকত উইটস ইন ক্লাস 5, এটা যদি আপনি কি করতে চান, মেকিং ডাব্লিউএস করতে চান, তাহলে হুইচ ক্লাস ডাস সৈকত উইট ইন, এভাবে করে হবে। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে বি নাম্বারটা দেখে নিব। বি নাম্বার দেখতে পাচ্ছি সৈকত ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ। সৈকত তার ইংরেজি ভাষা ইমপ্রুভ করতে চায়, ভালো করতে চায় বা ডেভেলপ করতে চায়। আচ্ছা, তিনি কি চায়, ইংরেজিকে কি করতে চায়, ডেভেলপ করতে চায়। তো সেক্ষেত্রে আমরা প্রশ্ন করব কি দেয়া, ওয়ার্ড দেয়া। প্রথমত আমরা কি দিলাম, ওয়ার্ড দিলাম। তারপর ডাস কেন আসলো, এই ডাসটা হচ্ছে এখানে দেখছেন ওয়ান্টস এর সাথে কি যোগ হয়ে আছে, এস যোগ হয়ে আছে। তো বিশেষ ক্ষেত্রে মনে রাখবেন, আমি এখানে ছোট্ট করে আপনাদেরকে বলে দিই, যদি কখনো কোনো সময় সাবজেক্টের পরে বি1 পান, আপনি সেটাকে নেগেটিভ করেন বা ইন্টারোগেটিভ করেন, সেক্ষেত্রে আপনাকে অক্সিলারি বা কি আছে যে অক্সিলারি ভার্ব হিসাবে আপনাকে ডু ভাষা ব্যবহার করতে হবে। আর যদি বি2 হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ডিড বসাতে হবে। আর যদি ভার্বের সাথে এস অথবা ইএস যোগ থাকে, সেই ক্ষেত্রে আপনাকে ডাস বসাতে হবে। তার মানে বুঝতে চাচ্ছি যে এখানে যেহেতু ওয়ান্স আছে, আপনাকে কি করতে হবে, ডাস দিতে হবে। তারপর এখানে যেটা সৈকত আছে, এই সৈকত সাবজেক্টটা বসাবো, তারপর বাকি অংশ যা আছে আমরা তা বসিয়ে দিলে আমার আনসারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তার মানে হোয়াট ডাজ সৈকত ওয়ান্ট টু ইমপ্রুভ। ঠিক আছে, ওয়ান্টস হবে না, কেন, ডাস চলে আসছে, এই জন্য আর ওয়ান্টস হবে না। অর্থাৎ এখানে একটা এস ছিল, ওয়ান্টস ছিল, এই এসটা কোথায় গেল, আমি যখন এই ডাস বসাবো তখন এই এসটা আমরা সচরাচর এই পাশে নিয়ে আসি। তার মানে আমাকে ওয়ান্টস আর দেয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বার আমাকে বলা আছে হিজ ফাদার ওয়ার্কস ইন ব্যাংক। ঠিক আছে,
তাহলে কখনো স্থান বা জায়গার নামের নিচে আন্ডারলাইন থাকলে আমাকে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হয়। আমি এখানে হোয়ার দ্বারা প্রশ্ন করেছি। প্রথম বলছি হোয়ার, যেহেতু একটি ব্যাংক, তিনি একটি ব্যাংকে কাজ করে, আমি প্রশ্ন করলে তার বাবা কোথায় কাজ করে? ব্যাংকে। তাহলে এখন কোথায় ইংরেজি হচ্ছে হোয়ার। তারপরে কি করতে পারি আমরা? এখানে ডাস মানে এ বি ভার্ব। এখানে ডাস কেন হলো? এই যে দেখুন এখানে ওয়ার্কস হচ্ছে না, সাবজেক্টের পরে যদি এই যে সাবজেক্টের পরে ভার্বের সাথে যদি এস বা ইএস যোগ হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে? ডাস বসাতে হবে। তারপরে সাবজেক্ট, তারপরে কি আছে? সাবজেক্ট হিজ ফাদার, তারপরে ভার্ব। এখানে যেটা ওয়ার্ক ছিল সেটা এখানে ওয়ার্ক হয়ে গেছে। কেন? এখানে ডাস আসলো এই জন্য। আচ্ছা, তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তী দেখে নিব ডি নাম্বারটা। ডি নাম্বার দেখতে পাচ্ছি হিজ মাদার স্পেন্ডস, এখানে ভার্বের সাথে কি যোগ আছে? এস যোগ আছে। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, লেজার বা অবসর সময় বা সুইম, ঠিক আছে, মানে সেলাই করে কি করেন? তার মা অবসর সময়গুলো বের করেন বা কাটান। আচ্ছা, তিনি কি করে তার অবসর সময় বের করেন? কি করে, কিভাবে? তাহলে আমরা প্রথমত কি দিয়ে প্রশ্ন করব? হাউ। কেন না আমরা জানি কি হাউ অর্থের তিনটা অর্থ আছে, ঠিক আছে। এই যে হাউ, একটা হচ্ছে কত, একটা হচ্ছে কত, আর একটা হচ্ছে কিভাবে, ঠিক আছে। কিভাবে, কত, কেমন, আর একটা হচ্ছে কেমন, ঠিক আছে। এই যে কেমন, তার মানে কত, কেমন, কিভাবে। মূল কথা হচ্ছে এই তিনটি অর্থ হয় হাওয়ার অর্থ। আচ্ছা, তাহলে কিভাবে, তারপরে আমি কি দিলাম? এখানে ডাস দিলাম। কেন ডাস দিলাম? আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি ডাস করেছি। কেননা যে এখানে আমাদের যে ভার্বের সাথে কি ছিল? এস ছিল, এই জন্য আমাকে ডাস বসাতে হচ্ছে। তারপর আমরা হিজ ফাদার সাবজেক্ট দিলাম, হিজ ফাদার সাবজেক্ট, তারপরে পরবর্তী ভার্বটা বসিয়ে দিব। আমার আনসারটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে ডি নাম্বার দেখবো, বা ডি নাম্বারটা আমরা বুঝিয়ে দিলাম। এখানে বলছে হাউ ডাজ হিজ মাদার স্পেন্ড, স্পেন্ড বলেছে, তারপরে বলছে লেজার, ঠিক আছে, লেজার টাইম। যেহেতু লেজার টাইম বলেছে, আমরা কি করতে পারি? বা অবসর সময় কিভাবে কাটায়, এভাবে অর্থ দেয়। এরপর আমরা ই নাম্বার দেখবো। ই নাম্বার দেখতে পাচ্ছি সৈকত লাইকস বলেছে, ঠিক আছে, এস যোগ হয়ে আছে। এটা মূল শব্দ হচ্ছে লাইক, ঠিক আছে, লাইক। এই লাইকটিকে আমরা এস যোগ করে মূলত লাইকস বানিয়ে আছে। তার মানে আমরা বলতে পারি এখান থেকে লাইক, এখান থেকে এস, ঠিক আছে, তার মানে লাইকস হয়েছে। যেহেতু ভার্বের সাথে এস যোগ হয়ে আছে, সেটা আমরা কি দ্বারা প্রশ্ন করব? হোয়াট দিয়ে, তারপর এখানে ডাস দিব। এই যে এখানে কি আছে? ডাচ আছে। এই ডাচটা কেন আসলো? যেখানে লেখা আছে সৈকত লাইকস বলেছে এই জন্য। তারপরে এখানে বলছে হোয়াট বুকস বা হুইচ বুকস, কোন বইগুলো, ঠিক আছে। তারপর আমরা সাবজেক্ট বসাবো, তারপর বাকি অংশ যা আছে বসিয়ে দিয়ে আমরা চাইলে আমাদের এই বাক্যটাকে মেকিং ডাবল কোয়েশ্চেন একেবারে সহজেই করতে পারবো। তাহলে বিষয়টি আমি আপনাদেরকে বুঝতে পারলাম। ক্লাসটি শেষ করার পূর্বে আরেকটি রিকোয়েস্ট রেখে যাচ্ছি। আমার ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কেননা আপনি যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে পরবর্তী যদি আমি কখনো কোনো একটা ক্লাস বা ছবি বা কোনো একটা কিছু আমি আমার ইউটিউবে আপলোড করি, তাহলে সেগুলো আপনি কখনো পাবেন না। সুতরাং এই জন্য আপনি সাবস্ক্রাইব করে এবং কি করে দিবেন? নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ। আজকের ক্লাস এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।